বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি, পাশাপাশি ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12 জেলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। একটানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 8 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, একটানা কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের তৈরি হলো নিম্নচাপ অঞ্চল। এদিকে আবার বর্ষাকালীন অক্ষরেখা ব্যাপকভাবে সক্রিয় বাংলায়, যার কারণে আজ সোমবার থেকে ফের দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ 24শে আগস্ট, আগামীকাল মঙ্গলবার 25শে আগস্ট চলবে বৃষ্টি। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও আজ দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার এবং বুধবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন কতদিন ধরে এই বৃষ্টি চলবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ সোমবার 24শে আগস্ট থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের সব জেলাগুলি, দুই বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ মূলত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি বরিশাল, কলাপাড়া, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা শহর, ময়মনসিংহ, সিলেট, রংপুর, মেহেরপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেলের পর থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। আজ সকাল থেকে উত্তরবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ দিনভর মেঘাচ্ছন্ন এবং বিকেল সন্ধ্যার দিক থেকে বেশি মেঘের আনাগোনা চলবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই এবং উত্তরবঙ্গেরও সমস্ত জেলাগুলি এবং গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডেও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবারও। বুধবার 26 তারিখ আরও বাড়বে দুর্যোগ। সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে আজ সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হবে? আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, এদিকে সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বিষ্ণুপুর এবং হুড়া, রঘুনাথপুর, খত্রা এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বিকেলের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে কলকাতা শহর জুড়ে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, খড়দহ এসব অংশে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতা, নিউ টাউন এবং পানিহাটি, ব্যারাকপুর, মাসাত এবং জঙ্গলপাড়া, চন্দননগর,
নদিয়ার দিকটাতে এবং কাঁচরাপাড়া এবং সিঙ্গুর এইসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর কেতলাতেও আজ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি এইসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ মূলত উত্তর 24 পরগনা জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বনগাঁ, হাবড়া এবং নগরুকরা, স্বরূপনগর, কাঁচরাপাড়ার দিকটা এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দুই মেদিনীপুর এবং হাওড়া, হুগলির দিকেও আজ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং জানিয়ে রাখি যে খত্রা এবং বিষ্ণুপুরের দিকটা এবং সিমলাপাল এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রামপুরহাটের দিকটা এবং জঙ্গিপুরের দিকেও আজ বৃষ্টি হবে। এদিকে মূলত বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকাসহ রাজশাহী বিভাগ, মেহেরপুর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি সব জেলাগুলিতে কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময় দু এক পশলা হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে। আজ মধ্যরাতে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মধ্যরাতে আজ আসামে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘালয়ের কিছু কিছু এলাকায় আজ বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আজ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ দিনের একাধিক সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবারও চলবে বৃষ্টির দুর্যোগ। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেই নেই, তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে বুধবার থেকে 26 আগস্ট থেকে। গোটা বাংলাদেশ জুড়েই মঙ্গলবার কিন্তু মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এসব অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার দিনের একাধিক সময় অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, না হতে পারে, সম্ভাবনা কম, তবে মধ্যরাতে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 26 তারিখ মূলত সকাল থেকেই কিন্তু বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বুধবার ভোররাত বা সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বুধবার না থাকলেও দুপুরের পর থেকে ক্রমশ বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা শহর, এছাড়া হুগলি এবং হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত জেলাগুলিতে বুধবার 26 তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, যশোরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার দুপুরের পর থেকে। এমনই বৃষ্টির দুর্যোগ চলতে থাকবে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার কমবে। বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোটা বাংলাদেশ জুড়েও বৃহস্পতিবার বৃষ্টির ব্যাপকতা কমবে। হালকা বৃষ্টি হবে গোটা বাংলাদেশ জুড়েই, বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায়।